রুট পেজ কত বাই কত সাইজ আছে এবং রুট পেজের দামগুলো কিরকম এবং রুট পেজগুলো আপনি কোনটা কোথায় লাগাবেন, কোনটা অ্যাঙ্গেলে লাগাবেন, কোনটা ছাদে লাগাবেন, কোনটা আপনি জানালার উপরে লাগাবেন। এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, বাংলাদেশে আজ অব্দি পর্যন্ত এই কথা হয়তো কেউ বলে না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন, তা আমাদের আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা আগে যতগুলো ভিডিও দিয়েছি তার থেকে সম্পূর্ণটা আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করবো। প্লাস আমরা চেষ্টা করবো যে আজকে আপনাদেরকে রুট পেজ সম্পর্কে বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করার জন্য। রুট পেজ কত বাই কত সাইজ আছে এবং রুট পেজের দামগুলো কিরকম এবং রুট পেজ গুলো আপনি কোনটা কোথায় লাগাবেন, কোনটা অ্যাঙ্গেলে লাগাবেন, কোনটা ছাদে লাগাবেন, কোনটা আপনি জানালার উপরে লাগাবেন এবং এ টু জেড আমরা সবকিছু নিয়ে কিন্তু আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করবো। আমরা আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা আজকে মূলত আমাদের যে রুট পেজের যে আইটেম গুলো আছে সেগুলো নিয়ে মূলত আলোচনা করবো। আমরা ফার্স্ট হতো আমরা যে রুট পেজ গুলো আপনাদের কাছে দেখাই, একদম বাংলাদেশে এখন এই মুহূর্তে সবচেয়ে পপুলার মাল হয়েছে ইয়া মালটা, এই যে 10.5 ইঞ্চি বাই 10.5 ইঞ্চি। তো এখন পর্যন্ত বাংলাদেশে আমার মনে হয় না যে 100 ঘরের ভিতরে বা 100 রুট পেজ বাড়ির ভিতরে যে 5টা হয়েছে এরকম গ্রিন মাল দিয়ে। কিন্তু গ্রিন মালগুলো লাগাইলে কতটা সুন্দর হবে, যেগুলো যদি এখন দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরে কিন্তু এই ধরনের ডুপ্লেট বাড়িগুলো কিন্তু দেখা যায় গ্রিন মালের। তো আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রিন মালের কাজগুলো কতটা সুন্দর হয়। এবং এটার পাশাপাশি কিন্তু আমাদের আরো কিছু মাল আছে, যেটা হচ্ছে আমাদের এই যে 10.5 ইঞ্চির ভিতরে একটা আছে রেড কালার মালটা, এটাও কিন্তু কাজটা অনেকটা সুন্দর। তবে এটাকে আপনারা দুটো অপশনে ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে এটাকে আপনি চাইলে কিন্তু স্ক্রুতে ব্যবহার করতে পারবেন, প্লাস আপনি যদি চান যে এটাকে আরসিসি ডালের উপরে ব্যবহার করতে এবং চাইলে কিন্তু সেখানে ব্যবহার করতে পারবেন। তো এটার দাম একদম আপনারা আমাদেরকে সবসময় ভিডিওতে জিজ্ঞেস করেন যে এগুলোর দাম। আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আজকে একদম সমস্ত মালের দাম কিন্তু আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। এবং একটা টাইস আছে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যারা পছন্দ করে, একদম ব্ল্যাক শেডের ভিতরে বা অ্যান্টিক ব্লু আমরা বলি, এটাকে আপনারা চাইলে কিন্তু দুই জায়গায় ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা দুইটা ছিদ্র থাকবে এবং ছিদ্রটা দেওয়া হয় মূলত এই জন্য, যদি কেউ যদি চায় যে অ্যাঙ্গেলে লাগাইতে, আপনারা অনেকে হয়তো বলেন যে এটা ছিদ্র আছে বা এটাকে ছিদ্র বোঝাবুকি দিয়ে, অনেকে চাচ্ছেন যে অ্যাঙ্গেলে লাগাইতে এবং অনেকে চাইতেছেন যে আরসিসি ডালার উপরে বা ছাদের উপরে লাগাইতে। ছাদের উপরের জন্য মূলত এই একটা ইয়ার দেওয়া আছে, এটা বিট করা আছে, যেটা হচ্ছে ছাদের জন্য, এবং এখানে বিটটা করা আছে মূলত অ্যাঙ্গেলে ফিটিং করার জন্য। আর আপনাদেরকে একদম গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, বাংলাদেশে আজ অব্দি পর্যন্ত এই কথা হয়তো কেউ বলে না। এখানে একটা ইস্যু আছে, দেখেন রুট পেজটা যেভাবে ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটাতে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে। তো বাংলাদেশে আরসিসি ডালের উপরে যখন রুট পেজ লাগানো হয়, আপনি যদি বাইরের কান্ট্রির ভিডিওগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন রুট পেজে কিন্তু এই যে গ্যাপগুলো আছে, এগুলা দেখবেন আরসিসি ডালের উপরে তারা কাঠের ডিজাইন করে বা কাঠের প্ল্যানিং করে স্ট্রাকচার করে, সেখানে কিন্তু রুট পেজটা তারা বসানো হয়। এখানে মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা কিন্তু আলো বাতাসের জন্য রাখা হয়, যাতে রুট পেজের বিল্ডিংটা ঠান্ডা থাকে। কিন্তু বাংলাদেশে হয় কি, আমরা প্রতিনিয়ত আমরা দেখে যাচ্ছি, প্লাস আমরা যখন কাজ করতে যাই আমরা এই কাজের সম্মুখীন হই যে আমাদের এখানে এই যে একটা বিশাল একটা গ্যাপ আছে, দেখেন এখানে এই গ্যাপটা কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো গ্যাপ, এটা প্রায় 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি গ্যাপ। এই গ্যাপে বলে যে ভাই এটাতে মশলা ঢুকে দেন, এটাতে একদম ফুললি ভরে দেন। তা আমি আপনাদেরকে বলি, এই যে মালটা আছে, এই মালটাতে অনায়াসে কিন্তু এটাতে দাঁড়ানো যায়, যেহেতু এটা কোনো কিছু হইতেছে না। দেখেন আমি একবার অনায়াসে দাঁড়িয়ে আছি, এই মালটা এত পরিমাণ শক্ত আছে। অনেকে ভাবতেছেন যে এই মালটা আপনি যে সহজে ভেঙে যাবে, কিন্তু এটা আসলে ভাঙবে না। এই যে গ্যাপটা রাখা হয়েছে, এই গ্যাপটা রাখার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আলো বাতাস ঢুকবে, অর্থাৎ এখানে ফাঁকা থাকবে। এই ফাঁকাটায় এখান থেকে এতটুকু পর্যন্ত মশলা থাকবে, এইটা ফাঁকা থাকবে। যদি ফাঁকা থাকে, এখানে যে বাতাসের যে ইয়াটা থাকবে, তার কারণে বিল্ডিংটা কিন্তু ঠান্ডা থাকবে। এই জিনিসটা এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো রুট পেজ লাগায়, আমরা প্রায় সময় অনেক এক কথা সনাতন পদ্ধতিতে রুট পেজ টালি লাগাইতে এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে, যেটা কিন্তু এখন আর আধুনিক পদ্ধতিতে গ্রহণ করতে চাইতেছে না। পাশাপাশি আমাদের আরো কিছু কাজ আছে, হলুদ কালার একটা মাল আছে, এটাও কিন্তু অনেক লাগাইলে অনেকটা সুন্দর লাগে। অনেকগুলো কালার মাল আছে আমাদের, এই যে এক ব্লু কালার একটা মাল আছে, একবার ব্লু কালার। এবং এই দেখেন এর পাশে যদি একটা মাল দেখেন, একটা আছে রুট পেজ কালার, এটা হচ্ছে বাংলা মাল অবশ্য। এটা কিন্তু যখন মালগুলো লাগে একদম, যখন কমপ্লিটলি কাজটা করা হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে এটা ইয়ার মতো মাছের আইসটার মতো মনে হয়, যে কাজটা কিন্তু অনেকটা সুন্দর লাগে। এবং আপনি যদি গণপূর্ত ভবনের দিকে সেখানে যদি দেখেন, এই মালটা একদম ঘেটে লাগানো আছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো চাইলে কিন্তু আপনি ঘেটে লাগাইতে পারেন। এক কথা আউটলুকিং সৌন্দর্যের জন্য যত ধরনের প্রোডাক্ট পুরো আমাদের কাছে এ টু জেড সব ধরনের প্রোডাক্ট গুলো আছে। এবং পাশাপাশি আমাদের কাছে যে ডিজাইন ব্লক গুলো আছে, ফেন্সি
ফেন্সি 27 আছে এবং ফেন্সি 1 আছে এবং আরেকটা মাল যদি দেখেন এই যে ফেন্সি 3 আছে, এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার। যদি আপনি ইয়ার ভিতরে যেটা হচ্ছে আপনার সিঁড়ির ছাদ করছেন, সিঁড়ির পাশে যে আপনি ছাদছেন সেখানে একটু যদি আলো বাতাসটা একটু আসে তাহলে একটু ভালো লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু ফেন্সি 3 বা এই সমস্ত আমাদের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো লাগাইতে পারেন। পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাদের রুফ টাইলস গুলো দিয়ে কিন্তু আপনি বিল্ডিং এর আউটলুকিং, অর্থাৎ আপনি বিদেশে যারা প্রবাসে যারা আছেন তারা দেখবেন যে বিভিন্ন কান্ট্রিতে দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের উপরে কিন্তু রুফ টাইলস থাকে। তো রুফ টাইলস থাকার কারণ হচ্ছে এক হচ্ছে আউটলুকিং সৌন্দর্যের জন্য, প্লাস হয়েছে আপনি রুফ টাইলসটা যখন ব্যবহার করবেন সেখানে দেখা গেছে একদম টপ ছাদ যেটা আছে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি টপ ছাদ গুলাতে কিন্তু থাকা যায় না, মানে যদি 7 তলা ভবন করে তাহলে 6 তলা কিন্তু থাকারও অসম্ভব হয়ে যায়, কারণ যদি দুপুরবেলা বা 11টা থেকে 3টা 4টার ভিতরে এই সময় কিন্তু থাকারও অসম্ভব হয়ে যায়। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আপনি রুফ টাইলসটা যখন ফিটিং করবে তাহলে রুফ টাইলসে কিন্তু এখানে যেই টেম্পার ব্যবহার করা হয়েছে বা এখানে যে আস্তরণটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সূর্য তাপটাকে কিন্তু বের করে এটাকে আবার রিঅ্যাকশন করে ফোকাসটাকে নিয়ে যায়, যার কারণে কিন্তু এটা ভিতরে আসতে দেয় না। তবে এখানে ইনস্টলেশনের কিছু ব্যাপার আছে যেটা ইনস্টলেশনের কারণে কিন্তু এই জিনিসটা হবে। আপনারা অবশ্যই যখন যেখানে রুফ টাইলসটা লাগাবেন, আমাদের এই ধরনের যে রুফ টাইলস গুলো লাগাবেন বা বাংলাগুলো লাগান কিংবা চায়নাগুলো লাগান, যেগুলো লাগান না কেন আপনি ইনস্টলেশনের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় এখানে মেইন ফ্যাক্ট। কারণ রুফ টাইলস ইনস্টলেশনের ক্ষেত্রে দেখা গেছে সবকিছু আপনি নির্ভর করে যে ইনস্টলেশনের উপরে নির্ভর করে যে আপনার রুফ টাইলসটা আদৌ কি গরম কি ভিতরে আসবে কি না। আপনাকে একটা কথাই বলি, রুফ টাইলস যখন আপনারা ফিটিং করবেন আমাদেরকে দিয়ে করাবেন না, আপনি যাদেরকে দিয়ে করান রুফ টাইলস যখনই ফিটিং করাবেন অবশ্যই মাথায় রাখবেন রুফ টাইলসের যে এখানে যে ইয়াটা যে আছে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা যদি ফাঁকা রাখে তাহলে কিন্তু রুফ টাইলস